এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কাফরুল থানা দক্ষিণের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক নাজমুল হাসান খান ভাই। অধ্যাপক নাজমুল হাসান খান ভাই, আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পিছনে কিছু কিছু ভাইয়েরা আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা মেহরবানি করে সামনের চেয়ারগুলি খালি আছে, একটু আগে আসুন, তাহলে একটু সুন্দর হবে। আপনারা উঠবস করবেন না, আমাদের প্রোগ্রাম আর বেশিক্ষণ নাই, এখনই আর দুইজন বক্তা আছে, শেষ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন অধ্যাপক নাজমুল হাসান খান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী কাফরুল দক্ষিণ থানার আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার করিম ভাই, উপস্থিত আছেন কাফরুল দক্ষিণ থানার সম্মানিত বাইতুল মাল সম্পাদক শামসুর রহমান খান ভাই এবং অত্র এলাকার পরিচালক সালাউদ্দিন শাহিন ভাই, সঞ্চালক রুহুল আমিন ভাই সহ সকল দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে 2024-এর আমাদের এক সুন্দর সময়ে আমাদের এইখানে একটা সুন্দর আয়োজন আমরা আসতে পেরেছি। আয়োজনে এই জন্য মহান রাব্বুল আলামিন দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আজকের মূলত আপনারা যে দাওয়াত পেয়েছেন, দাওয়াতটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সভা এবং শ্রমিক সমাবেশ। এখন শ্রমিক সমাবেশের আমি কিন্তু আপনাদের লোক, অর্থাৎ শ্রম বিভাগ নিয়ে আমি কাজ করি। আর আমার ধারণা এখানে যারা এসেছেন 80%ই শ্রমিক, ঠিক কিনা আমার ধারণা? জি। এখন আমাদের প্রথম কথা যে এই শ্রমিকের অধিকার রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভূমিকা রেখেছেন এইটা আমাদের জানা। দ্বিতীয় হলো এর সাথে সাথে আমাদের আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ লেবার কোর্ট, শ্রম মন্ত্রণালয় এবং আমাদের ট্রেড ইউনিয়নের ভূমিকা কি এবং সেখান থেকে আমরা কতটুকু অধিকার পাচ্ছি আর আমার কতটুকু অধিকার থাকা দরকার ছিল সেই বিষয়টা আগে প্রথম জানা দরকার। আমাদের যে নামটা দেখছেন সিরাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সিরাজ শব্দটির সঙ্গে আমরা খুবই পরিচিত। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের এই সিরাজ শব্দটি উচ্চারণ না করলে আমাদের নামাজি হয় না। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। এখন আল্লাহর কাছে সহজ সরল পথ আমি চাইলাম, আল্লাহ সেটার প্রতি উত্তরে সেটার কি গাইডলাইন দিয়েছেন সেটা আমার দরকার। আর সেটাই হচ্ছে আমাদের এখানে যারা উপবিষ্ট আছি তাদেরকে আমরা যদি এটা বিষয়টা ক্লিয়ার আমরা করতে পারি তাহলে আজকের এইখানে বসা এবং আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। প্রথমে সিরাত অর্থ হচ্ছে একটা রাস্তা, একটা পাথেয়, যে রাস্তায় চললে আমি দুনিয়াতেও শান্তিতে থাকব এবং আখেরাতেও আমি মুক্তি লাভ করব, অর্থাৎ জান্নাতে যাব।
সেই রাস্তাটা কে দেখিয়েছেন আমাদেরকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে যারা শ্রমিক আমরা আছি, সেই শ্রমিকরা আমাদের জানতে হবে, আমাদের যত নবী আছেন অধিকাংশ নবী কিন্তু শ্রমিক ছিলেন। আমরা কি এটা জানি? অধিকাংশ নবী শ্রমিক ছিলেন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি কিন্তু মেষ চড়াতেন, তারপরেও মা খাদিজার কোম্পানিতে কিন্তু তিনি চাকরি করতেন। তিনি যখন মা খাদিজার কোম্পানিতে চাকরি করতেন, তখন তার 3টা দিক সারা পৃথিবীতে আলোচিত হলো। 1 নম্বর হচ্ছে তার সততা, 2 নম্বর হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, 3 নম্বর হচ্ছে তার দূরদর্শিতা। এই 3টা গুণের সমন্বয়ে উনি যে মেষ চাষ করতেন, পালন করতেন, সেটা 3 গুণ বৃদ্ধি করেছিলেন। সাথে সাথে তিনি যে ব্যবসায় কর্মচারী ছিলেন, সেখানের উত্তরোত্তর লাভের পরিমাণ এত বৃদ্ধি পেল যে সারা দুনিয়া তাকে দেখতে আসলো। ব্যবসায়ী সম্প্রদায় এসে তার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে ব্যবসায় বৃদ্ধি পাচ্ছেন। যেমন বাংলাদেশে কোনো ব্যবসায়ী বা কোনো কর্মচারী বিশ্বস্তর সঙ্গে যদি কোনো কোম্পানিকে অনেক প্রবৃদ্ধি করে দেয়, অনেক আগিয়ে দেয়, তাহলে সেই কর্মচারীকে কোনো কোম্পানি কিন্তু ছাড়তে চায় না। ছাড়তে চায়? কোনো কর্মচারীকে, শ্রমিককে ছাড়তে চায় না, তাকে রাখতে চায়। এই জন্য সে যদি এই কোম্পানি থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আরও ইনসেন্টিভ, বোনাস, সুযোগ সুবিধা সহ তাকে রাখতে চায়। এইটা হলো দুনিয়ার নিয়ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও সারা দুনিয়া তাকে বিভিন্ন অফার করেছিল তাদের ব্যবসায় চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। অর্থাৎ এখান থেকে একটা শিক্ষা, যেখানে আপনি চুক্তিবদ্ধ হবেন, যে দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব যদি আপনি মালিকের অনুমতি ছাড়া চলে যান, এটা আপনার জন্য হয়ে যাবে কি? গুনার কাজ। চুক্তি আপনি খণ্ডন করলেন, এই জন্য এটা হচ্ছে কবিরা গুনাহ। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমরা শিক্ষা পাই যে চুক্তিবদ্ধ কোনো জায়গায় যদি আমরা আমাদের শ্রম নিয়োজিত করি, তাহলে সেখান থেকে মালিকের সঙ্গে যে আমাদের কথা ছিল, সেই কথা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধুর্য তার শ্রম জীবনের এতটা উন্নত করেছিল যে শেষ পর্যন্ত মা খাদিজা কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দেন। অর্থাৎ একজন মালিক, আমাদের জীবদ্দশাও দেখা যায়, কোনো যদি ট্যালেন্টেড কর্মচারী তার কাজ করতে করতে কোম্পানির যদি উচ্চ পর্যায়ে যায়, কোম্পানির মালিক কিন্তু তার মেয়েকে বিয়ে দেয়। আছে না এরকম ঘটনা, যে তাকে রাখতে হবে? তো এই কারণেই এইখানে বাস্তবতা কিন্তু ভিন্ন কিছু নয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা আমাদের শিক্ষা দিয়েছেন তার জীবন থেকে, যে আমানতদারিতার সঙ্গে আমাদের শ্রম দিতে হবে এবং মালিকের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। সাথে সাথে আমাদের মালিক আমার কাছে যা আশা করে, সেই আশা অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাকশন দিতে হবে। এইটা হচ্ছে শ্রমিকদের একটা, মালিক শ্রমিকের মধ্যে এই সম্পর্ক। এখন হচ্ছে যে আমার অধিকার কি, এই অধিকার নিয়ে আমরা কিন্তু শ্রমিকরা সবসময় আন্দোলন করি। বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি। এই যে কিছুদিন আগেও গার্মেন্টসে দেখবেন এবং বিভিন্ন জায়গায় দেখবেন যে আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? আমার অধিকারের জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই অধিকার কিন্তু 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সেই অধিকার দিয়েছে। কি দিয়েছে? কারণ সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু এই জমিনে যা কিছু আছে, মিল, ফ্যাক্টরি, যা বলেন, সব কিছুর মালিক মূলত আল্লাহ তাআলা। যিনি এটার আমরা কাগজের ভাষায় যাকে মালিক বলতেছি, তিনি কিন্তু তত্ত্বাবধায়ক, আর আমরা হচ্ছে তার কর্মচারী। তাহলে সবাই কর্মচারী, কিন্তু লেভেল দুটো ভিন্ন, কেউ তত্ত্বাবধায়ক, কেউ কর্মচারী। তাহলে তত্ত্বাবধায়ক এবং কর্মচারীর মধ্যে সম্পর্কটা কিন্তু 1400 বছর আগে দিয়েছেন যে মালিক শ্রমিক ভাই ভাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন
যে কোনো শ্রমিক যদি কোথাও নিয়োজিত হয় তার সঙ্গে যে চুক্তি হয়, যে পাওনা হয়, সে পাওনা বাদ দিয়ে যদি তাকে বঞ্চিত করা হয়, জাহান্নাম তার জন্য হারাম। বুখারী শরীফের হাদিস, জাহান্নাম তার জন্য হারাম। আমরা দেখতে পাই সমাজের অনেক লোক একদম আলখিল্লা পড়ে আছেন, সব কিছু মানে সুন্নতি, অথচ কিন্তু তিনি যে কোম্পানির মালিক, যেখানে প্রতিষ্ঠানের মালিক, সেখানে কিন্তু কর্মচারীদের তার পাওনা ফাঁকি দিয়ে এসে মসজিদে বসে আছেন। আমরা কিন্তু পিছন থেকে টিপ্পনি কাটি, দেখো কি অবস্থা। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা পছন্দ করেন না, যে আমি এখানে মসজিদের সভাপতি হলাম, মানে কর্মচারীর ন্যায্য অধিকার, তার পাওনা বঞ্চিত করে সুন্দর সুন্দর কথা বললাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা খুব অপছন্দনীয় কাজ, যে সুন্দর কথা বললে হবে না, তোমার জীবদ্দশা সেটা পালন করতে হবে। কাবুরা মাক্তান ইনদাল্লাহ আং তাকুলু মা লা তাফালুন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ এই জন্যই যে তুমি যেটা করবা না সেটা কিন্তু মানুষকে বলতে পারবে না। তাহলে আমাদের সমাজে যারা আমরা শ্রমিকের পাওনাটা বঞ্চিত করে নিজেকে প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজের সমাজসেবী সাজি, তাহলে তারা কিন্তু এক ধরনের মুনাফিকি আচরণ করছে। এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ইভেন এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় দুইটা বাক্য কিন্তু উচ্চারণ করেছিলেন, দুইটা বাক্য। একটা বাক্য হচ্ছে সালাত, সালাত মানে তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ কায়েম করো। আর একটা বলছে তোমাদের অধীনস্থর ব্যাপারে তোমরা খোঁজ খবর নিও। তার কারণ হলো যে এই জিনিসটা রাসূল জানতেন যে শ্রমিকের অবস্থা কি হবে। পৃথিবীতে 80% মানুষ শ্রমিক, তিনি কিন্তু শ্রমিককে ভালোবাসেন এবং আল্লাহ তাআলাও ভালোবাসেন। এই জন্য আল কাসিবু হাবলিল্লাহ, আল্লাহ তাআলা শ্রমিকের বন্ধু, এবং আল্লাহ তাআলা পাক কোরআনে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ একজন শ্রমিক জান্নাতে যাওয়া তার জন্য খুবই সহজ। তার কারণ হচ্ছে যে শ্রমটা তিনি দেন, আমরা মনে করি রিক্সা শ্রমিক হতে পারে, ভ্যান শ্রমিক হতে পারে, মোটর শ্রমিক হতে পারে, তারপরে বিভিন্ন পেশার শ্রমিক হতে পারে, যে কায়িক শ্রমিক তারা দেন। এখানে কিন্তু ঘুষ খাওয়ার কোনো স্কোপ থাকে না। রিক্সাওয়ালা কি ঘুষ খাইতে পারে ভাই? ওরা ঘাম ঝরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পর যে টাকাটা পায় সেই টাকাটা কিন্তু একেবারে হালাল টাকা। অর্থাৎ তার যে ইবাদতটা করবে সেই ইবাদতটা সলিড ইবাদত হবে। এই কারণে যে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল ইনকাম। আমরা যে যতই বলি না কেন, যতই আমরা ইবাদত করি না কেন, আমার ইনকাম যদি হালাল না হয় তাহলে আমাদের ইবাদত